तो हेलो गाइस, वेलकम बैक टू आवर जिसका ब्लॉग चैनल। तो गाइस आज के আমার দিদি এসেছে। তো গাইস আজকে আমার দিদি ব্লগটা করবে, তো চলো। তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। আর এই দেখুন আমার দিদি, আমরা দেখতেই পাচ্ছি হচ্ছে আমার মা। তো গাইস আমার দিদি আজকে ব্লগটা করবে, ওকে আমি দেখাচ্ছি কিভাবে ব্লগ করতে হয়। তো এখনো করার চেষ্টা করছে, তো আপনারা দেখতে থাকুন। এখানে হাত দিয়ে চেপে ধরবি না। হ্যালো গাইস, দেখুন আমার ভাই আপনাকে ফার্স্টেই বলে দিয়েছে যে আমি এসছি। তো আমার নতুন করে আর কিছু বলার নেই। তো আমি এসছি আমার মাসির বাড়িতে, ওর গ্রামটাকে ভালো করে ঘুরে দেখাচ্ছে, ঠিক আছে। আমারও নেক্সট টাইম আসবে, যখন ও আমার বাড়িতে যাবে তখন আমি দেখাবো আমাদের গ্রামটা কতটা সুন্দর। তো চলো, আমি যতবারই এখানে আসি ততবারই তেঁতুল পড়ে থাকে। হ্যালো গাইস, আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। তার লোকের বাড়িতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, ঠিক আছে। অনেক দিন পর দেখলাম এই জিনিসটা। তো আমার ভাই আপনাদেরকে দেখাবে সেই জিনিসটা কি। ভাই 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 তো গাইস আপনারা দেখুন আমি কি দেখানো সরাসরি সাইকেল আছে, তবু আপনাদের দেখাচ্ছি। আমার ভালোভাবে আমার দেখতে থাকুন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আমার ভাই আপনাদেরকে দেখাবে। তো গাইস আমরা সাইকেলের একটু সাইড হয়ে যাচ্ছি। গাইস আই থিঙ্ক আমি তো আপনাদের দেখাতে পারছি না ঠিকঠাক মতো। কোথায় রে, ধরতে পারছিস না, ও এতটা জুম করেছে। ওই এই তো একটু হয়েছে গাইস। এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন না, হাতই যাচ্ছে না। তো গাইস একটু বড় কর। হ্যাঁ ওই জায়গায় এই তো দেখতে পেয়েছি। তো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, ওই জায়গাটা মৌচাক। হ্যাঁ তো আবার আমাদের চব্য হচ্ছে গাইস। কোথায় আমার আগুনে আসছে না, আমার ভাই গাইস ঘুরিয়ে ফেলেছে। দাঁড়া হয়ে যাবে। গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে পুরো মৌচকের চাক কত বড়। আমি ভাবছি একদিন এসে ঢিল মেরে পালিয়ে যাবো, কিন্তু আমার দিদি বলছে আমার মাথা ফুলিয়ে দেবে। তো গাইস আমার দিদি এখন কি বলছে সেটা আমরা শুনতে থাকুন। তো আমার মাসি এখন ঘুরতে ঘুরতে ওই জিনিসটা দেখাই হলো। তো আমার মাসি আমাকে একটু আগেই বলছিল, আমি ওকে প্রশ্নটা করলাম যে কি রে আজকে তুই আমাকে কি দেখাবি। তো ও সেটাই বলল যে এখানে নাকি কোন মন্দির আছে, তো ও আমাকে সেটাই দেখাতে নিয়ে যাচ্ছে। তো গাইস আমি এখন তো দেখবো মন্দির, আর আপনাদেরকেও দেখাবো। তো আমাদের সাথে থাকুন, আর সেই জায়গাটা আমরা পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। হাই গাইস, আমরা এখন মন্দিরের সামনে পৌঁছে গেছি, বাট মন্দিরটা তাড়াতাড়ি মারা। আমি যতটা সাধ্য আমি চেষ্টা করব যে আপনাকে মন্দিরটা মার দর্শন করাতে। তো চলো আমার সাথে, বেশি টাইম ওয়েস্ট না করি। দেখো বন্ধুরা, এটা মা শীতলার মন্দির, খুব জাগ্রত মা। এখানে সবার মনের কথা শোনে। এখানে ওই 2 সপ্তাহ আগে এখানে পুজো হয়ে গেছিল। পুজোতে আমি এখানেও এসেছিলাম, তখন ভিডিওটা করা হয়নি। মন্দিরটা থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কেমন গন্ধ বেরোচ্ছে না। দেখুন বন্ধুরা, মন্দিরটা শুধু দেখুন, খুব সুন্দর। এখানে ঘুরতে এসেছি। বোনজি আজকে বিকেলবেলায় এলো, এসে বলছে যে চল মাসি কোথা থেকে ঘুরে আসি।
আমরা এই গরমের মধ্যে কোথায় যাবি, তা চল কাছাকাছি থেকে ঘুরে আসি। তা কাছে এই মন্দিরটা, তাই এখানে এলাম। তা আপনাদেরকেও দেখানোর সুযোগটা পেয়ে গেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই আসার পথে আর একটা মন্দির দেখতে পেয়েছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও দেখুন, চলুন। দেখেন বন্ধুরা, মায়ের মুখটা কি সুন্দর। তো হ্যালো গাইস, আমরা ওখান থেকে এসে পা হাত পা মুখ টুক ধুয়েছি। আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, আমি আজকে এসছি, ঠিক আছে? তো সেই উপলক্ষে আমি এঁচড় খেতে ভালোবাসি বলে আমার মাসি আমার জন্য এঁচড় চিংড়ি করেছে। তো আমি যাওয়ার সময় ওখান থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে এসে আমি এখানে ভাত খেয়েছি এঁচড় চিংড়ি দিয়ে। তো আমার এঁচড় জিনিসটা এতটাই পছন্দ, ঠিক আছে? তো আমি ওখান থেকে ঘুরে এসে আবারও নিয়ে বসে পড়েছি এঁচড় চিংড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার এঁচড় চিংড়ি খেতে খুব ভালো লাগে, ঠিক আছে? এঁচড় চিংড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু, ঠিক আছে? দেখুন, দারুণ দারুণ। এর ওপরে কিচ্ছু নেই, আর সিরিয়াসলি বলছি, এর ওপরে আর কিচ্ছু নেই। তো গাইজ আজকের ব্লগটা এতটাই। যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইজ একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমার দিদি ব্লগটা করলো। তো গাইজ আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।